Assalamualaikum. Hello everyone. Welcome back to the Painting for All course. Today's class is all about mastering basic brush strokes, an essential skill for any beginner. Whether you are just starting or want to refine your technique, this lesson will help you get comfortable with different brushes and how they create unique effects on the canvas. So, let's get started. এই ভিডিওতে আমি ফ্যান ব্রাশ, ফিলবার্ট ব্রাশ, অ্যাঙ্গুলার ব্রাশ, রাউন্ড ব্রাশ, ফ্যান ব্রাশ এবং ডিটেল লাইনার ব্রাশের কিছু বেসিক স্ট্রোকস দেখাবো। প্রথমেই আমি ফ্ল্যাট ব্রাশ নিয়ে আলোচনা করব। ফ্ল্যাট ব্রাশ দিয়ে সাধারণত কোনো সারফেসের ব্লকিং ইন, কালার ব্লেন্ডিং অথবা ব্যাকগ্রাউন্ড পেন্টিংয়ে সবচেয়ে বেশি সুবিধা হয়। এছাড়াও এটি দিয়ে খুব সহজেই স্ট্রেট লাইন ক্রিয়েট করা যায়। ভিডিওতে ব্রাশ স্ট্রোকস দেখলেই বুঝতে পারবেন কোন ব্রাশ থেকে ঠিক কেমন স্ট্রোক পাওয়া যাবে তা অনেকটা ব্রাশের প্রেশারের উপরও নির্ভর করে। ফ্ল্যাট ব্রাশের দুই সাইডে লাইট অ্যান্ড ডার্ক কালার অ্যাড করে খুব সহজেই গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। আমি এখানে ক্রিমসন রেড এবং টাইটানিয়াম হোয়াইট কালার ব্যবহার করছি। এছাড়াও ফ্ল্যাট ব্রাশ দিয়ে বিভিন্ন ধরনের ফুলও আঁকা যায়। সেম প্রসেসে আমি আবারও দুটি ডিফারেন্ট শেড নিয়ে পাতা এঁকে নেব। এছাড়াও ফ্ল্যাট ব্রাশ দিয়ে গাছের পাতা, ঘাস, নারকেল গাছের পাতা, পানির ঢেউ পেইন্ট করা যায়। ব্রাশের স্ট্রোকস কতটা পারফেক্ট হবে তা সম্পূর্ণই ব্রাশের কোয়ালিটি এবং প্র্যাকটিসের উপর নির্ভর করে। ফ্ল্যাট ব্রাশ ইউজ করে লাইট অ্যান্ড ডার্ক কালার অ্যাড করে এভাবে পানির ঢেউ এঁকে নেওয়া যায়। এই ছিল ফ্ল্যাট ব্রাশের কিছু বেসিক স্ট্রোকস। নেক্সট ফিলবার্ট ব্রাশ। ফিলবার্ট ব্রাশের মাথা একটু গোলাকার, যা এটিকে সফট এবং ব্লেন্ডেড স্ট্রোকের জন্য পারফেক্ট করে তোলে। এর সাহায্যে আপনি স্মুথ কার্ভড এজ তৈরি করতে পারেন, যা বিশেষ করে গাছের পাতা, ফুলের পাপড়ি, চুল অথবা স্কিন টোন ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে কার্যকর। আমি ফিলবার্ট ব্রাশের কয়েকটি বেসিক স্ট্রোকস দেখিয়ে দিচ্ছি। ফিলবার্ট ব্রাশ ব্যবহার করেও পানির ঢেউ এঁকে নেওয়া সম্ভব, তবে এখানে ঢেউয়ের শেপ অন্য ব্রাশের তুলনায় ভিন্ন হবে।
শুধুমাত্র ফিলব্রেড ব্রাশ ব্যবহার করে লাইট অ্যান্ড শ্যাডো অ্যাপ্লাই করে একটি গাছ এঁকে নেওয়া সম্ভব, তবে এতে প্র্যাকটিস এবং মনোযোগ অনেক বেশি জরুরি। ফিলব্রেড ব্রাশের সাইড স্ট্রোক অ্যাপ্লাই করে পাতা অথবা এ ধরনের ফুল এঁকে নেওয়া যায়। এই ছিল ফিলব্রেড ব্রাশের কিছু বেসিক ব্রাশ স্ট্রোকস। এরপর আছে অ্যাঙ্গুলার বা ড্যাগার ব্রাশ। এই ব্রাশটির এক পাশ খাড়া এবং এক পাশ কোণাকৃতির, যা এটি বিভিন্ন ধরনের স্ট্রোকের জন্য উপযোগী করে তোলে। আপনি এটি ব্যবহার করে শার্প এজ, ত্রিভুজাকৃতির স্ট্রোক এবং পাতার আকৃতি খুব সহজেই আঁকতে পারবেন। এছাড়াও এটি শেডিং ও কার্ভ তৈরির জন্য বেশ ভালো কাজ করে। যারা নিখুঁত শেপ তৈরি করতে চান তাদের জন্য অ্যাঙ্গুলার ব্রাশ খুবই উপযোগী। এই ব্রাশ গাছের পাতা, পানির ঢেউ, ঘাস এবং পাহাড় আঁকতেও বেশ কার্যকর।
আমার স্ট্রোকগুলো খেয়াল করলেই আপনারা প্রসেস বুঝতে পারবেন। এই ছিল অ্যাঙ্গুলার ব্রাশের কিছু বেসিক স্ট্রোকস। এবার কথা বলবো রাউন্ড ব্রাশ নিয়ে। রাউন্ড ব্রাশের মাথা গোলাকার হওয়ায় এটি ডিটেইলিং, কন্ট্যুরিং ও পাতলা বা মোটা লাইন আঁকার জন্য উপযুক্ত। আপনি ব্রাশটিকে আলতো করে চেপে ধরলে সরু লাইন পাবেন, আর চাপ বেশি দিলে মোটা স্ট্রোক পাবেন। এটি ব্যবহার করে গাছের শাখা, ফুলের ডিটেলস অথবা স্কেচিংও করা যায়। শুরুতেই রাউন্ড ব্রাশের নিয়ন্ত্রণ শেখা খুবই প্রয়োজন। রাউন্ড ব্রাশের কিছু বেসিক স্ট্রোকস দেখাচ্ছি।
এই ছিল রাউন্ড ব্রাশের কিছু বেসিক স্ট্রোকস, যেখানে বিভিন্ন ধরনের ফুল, গাছের পাতার ডিটেলস, ঘাস, এছাড়াও স্ট্রেট লাইন্স রয়েছে। এরপরেই আছে ফ্যান ব্রাশ। ফ্যান ব্রাশের স্ট্রোক খুবই ইউনিক। এটি বিশেষ করে ঘাস, গাছের পাতা ও বিভিন্ন টেক্সচার তৈরি করতে ব্যবহার হয়। আপনি যদি স্পঞ্জি নরম টেক্সচার পেতে চান তবে ফ্যান ব্রাশ ব্যবহার করুন। এটি লাইট স্ট্রোক দিলে ন্যাচারাল ফিনিশিং আসে, আর বেশি চাপ দিলে ডিটেইলড টেক্সচার তৈরি হয়। দ্রুত এবং ইফেক্টিভ প্রকৃতির উপাদান আঁকার জন্য এটি দারুণ কাজ করে। অনেকেরই ফ্যান ব্রাশগুলো তুলনামূলক থিন হয়ে থাকে। ফ্যান ব্রাশ নেওয়ার সময় অবশ্যই তার থিকনেস দেখে নেওয়া উচিত, নয়তো কখনোই ফ্যান ব্রাশ ব্যবহার করে সঠিক ফলাফল পাওয়া যাবে না। এই ছিল ফ্যান ব্রাশের কিছু বেসিক ব্রাশ স্ট্রোকস। এবার চলুন কথা বলি অ্যাক্রিলিক পেইন্টিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাশ নিয়ে। এটি হচ্ছে ডিটেইল লাইনার। আমরা অনেকেই জানি না ডিটেইল লাইনার কেন ব্যবহার করতে হয়। ডিটেইল লাইনার ব্রাশ মূলত খুব ছোট ছোট সূক্ষ্ম কাজ করতে ব্যবহার করা হয়, যেমন চোখের পাতা, চুল, ছোট লেখা বা ফাইন লাইন তৈরি করতে। এটি মূলত মাইক্রো ডিটেইলিংয়ের জন্যই ব্যবহার করা হয়। ডিটেইল লাইনার ব্যবহার করার জন্য হাত যথেষ্ট স্টেবল হতে হবে। এছাড়াও কালার যথেষ্ট পাতলা করে নিতে হবে যেন স্মুথ স্ট্রোক পাওয়া যায়। ভিডিওতে লক্ষ্য করলেই একটি স্ট্রোক থেকে অপর স্ট্রোকের পার্থক্য দেখতে পাবেন।
দেখুন এই ব্রাশ দিয়ে কত মাইক্রো ডিটেইলিং করা যায়। এই ব্রাশ ব্যবহার করে মূলত গাছের পাতা, সূক্ষ্ম ঘাস, গাছের লতাপাতা অথবা ডালপালা, এছাড়াও পানির ঢেউ খুব ভালোভাবে পেইন্টিং করা যায়। এগুলোই হচ্ছে ডিটেইল লাইনারের কিছু বেসিক স্ট্রোকস। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজ আমরা বিভিন্ন ব্রাশ এবং তাদের স্ট্রোক সম্পর্কে জানলাম। আশা করি এই ক্লাসের মাধ্যমে কিছু হলেও শেখাতে পেরেছি। এই কোর্সের পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু টেকনিক শিখব, তাই আমাদের সাথেই থাকুন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।